নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের দুটো বিষয়ে রঞ্জনাদি দিয়েছেন। প্রথম বিষয়টা একটা মজাদার বিষয়, অনেক রকমভাবে বলতে হবে কি হচ্ছেটা কি বলার আগে আমি হেসে দিয়েছি। আর সেকেন্ড টপিকটা হলো রাজার পাপে রাজ্য নষ্ট, পিতার পাপে পুত্রের কষ্ট। তো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে মজার বিষয়টা বলে নিই। জানি না কতটা সিরিয়াস আমি বলতে পারবো, আমার তো আগে থেকেই হাসি পাচ্ছে। কি হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি, আমি না হেসেই ফেলতে, আমি জানি না, আমি সিরিয়াস বলতে পারবো না। কি হচ্ছেটা কি, আমি পারবো না, মানে আমি হেসেই যাব। কি হচ্ছেটা কি, যাই হোক 5 রকমভাবে বললাম, প্রত্যেকটা হেসে হেসে বলেছি। আমি জানি না আমি সিরিয়াস হতে পারি না যখন এরকম মজাদার বিষয় থাকে। আর সেকেন্ড টপিকটা হলো হ্যাঁ, যে রাজার পাপে রাজ্য নষ্ট। এটা তো ভীষণ সত্যি কথা। আমাদের যারা অভিভাবক থাকে, সেটা পিতা মাতা বা রাজা, হ্যাঁ, এখনকার যুগে তো সেরম রাজা নেই, কিন্তু যাই হোক না থাকলেও যে দেশের মানে মানে আমি ঠিক বলতে চাইছি না, বুঝে নিন, যারা দেশ শাসন করে আর কি, যে রাজ্যে আমরা আছি বা যে দেশে আমরা আছি, তো তারাই রাজা হিসাবেই আমি ধরে নিচ্ছি এখানে। আর পিতার পাপে পুত্রের কষ্ট, ভীষণ সত্যি কথা। যে আমরা আমাদের আগের জেনারেশনে না, এটা আমি ভীষণ বিশ্বাস করি যে কিছু যদি আগের জেনারেশনের কোনো সমস্যা থাকে, বা কোনো একটা কি বলবো, অনেক বংশ পরম্পরায় না অনেকে যেমন আশীর্বাদ ক্যারি করে, তেমনি অভিশাপও ক্যারি করে আর কি। যে যেমন যে কোনো ডিজিজ আমরা যখন বলি না, এটা বংশ বলি রোগ কথাতেই আছে। যেমন অনেকেই মনে করে যে সুগার, প্রেশার, এগুলো বংশে থাকলে, বাবা মা কারোর থাকলে, তো সেটা পরের প্রজন্মে আসে। তেমনি অনেক কিছু, কিছু ভালো জিনিস, কিছু খারাপ জিনিস, ঠিক তেমনই পারিবারিক সম্পত্তি বলতে তো মানে শুধু স্থাবর সম্পত্তি নয়, মানে এই জিনিসগুলো, এইসব রোগ ব্যাধি, বা হয়তো অনেক কাল আগে পরিবারের কেউ এমন একটা কিছু করেছিল, তো সেগুলো কন্টিনিউয়েশন চলতে থাকে। আমি তো ভীষণ বিশ্বাস করি এগুলো। আর এগুলো এবার শুধু এটা বলেই তো আমি চুপ করে যেতে পারি না, যে আমি এটা ভাবতে পারি না যে আমার বংশে এই ধরনের একটা প্রবলেম ছিল, ওই জন্য আমি এটা ভোগ করছি। ভোগ করাটা মানে ভাগ্যের হাতে আমি হাত পাটাকে ছেড়ে দিচ্ছি। আমি কালকেও আলোচনা করেছি যে ঈশ্বর কিন্তু দেখে যে আমাদের প্রচেষ্টা কতটা। আমি একটা সাধারণ মানুষ হিসাবে, কিন্তু আমি সাধারণ হলেও মনে করি কিন্তু আমি কিন্তু সেই পরমাত্মারই অংশ। একটা তুমি বিশাল সমুদ্র চোখের সামনে দেখতে পাচ্ছ, তো তার থেকে যদি ছোট্ট এক আঁচলা জলও তোলা হয়, তাহলে সেও কিন্তু সেই সমুদ্রেরই অংশ। তো এটা নিয়ে বলতে গেলে অনেক গভীরে আলোচনা করতে হয়। আমরা যদি কথামৃত পড়িও, তাহলেও আমরা বুঝতে পারবো যে আমরা প্রত্যেকেই সেই ব্রহ্মস্বরূপের অংশ। আবার একসময় গিয়ে আমরা প্রত্যেকেই, যখন আমরা নিজেকে ডিসকভার করতে পারবো, তখন কিন্তু আমরাই প্রত্যেকে ব্রহ্মস্বরূপ। আমি আলোচনার মধ্যে আর আসছি না, এটা যার যার উপলব্ধির ব্যাপার। তো আমরা মানে মনে করি আর কি, এই মানে যেমন কিছু, এটা তো মানে এমনিও জেনেটিক সায়েন্সেও আর কি প্রমাণিত যে কিছু রোগ কিন্তু বংশ পরম্পরায় আসে। আর তেমনি এগুলোকে মানে আমার আসে বলে মানে আমি প্রিকশন নেব না, বা আমি জানি যে এই ডিজিজটা আমি পরবর্তী জীবনে ক্যারি করতে পারি, তার জন্য আমি কিছুই করব না, আমি হাত পা ছুঁয়ে, যেমন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি।
যদি এরকম সুগার আসে, এখন তো সবারই বংশে থাক না থাক, হয়তো কোনো পুরুষ আগে ছিল, তো এখন আমাদের যা লাইফস্টাইল তাতে কিন্তু আসছে। তো প্রিকশন না নিয়ে আমি যদি সেই তেল ঝাল মশলা চিনি খাওয়া মানে এইগুলো যদি বেশি করে করি, অনেকে এরকম মতধারা আছে আর কি, একদিন তো মরতেই হবে, খেয়েই মরি, এরম ব্যাপার আর কি। তো এগুলোকে না আমার মনে হয় যে একটা ভালো কর্ম, আমার একটা ভালো কাজ, যেমনি আমার মানে প্রিভিয়াস জন্মের মানে প্রিভিয়াস পিতৃপুরুষদের যেমনি কোনো দোষ থাকলে সেটা কাটাতে পারে, তেমনি আমার একটা খারাপ কাজও আমার পরবর্তী অনেক প্রজন্মের খারাপ করতে পারে। তো এইগুলো একটু সচেতনতার ব্যাপার। তো এগুলো একটু সচেতন হলেই মানুষ বুঝতে পারবে। ঠিক তেমনি আমরা যে শাসনকালে আছি বা যার শাসনে আছি, তার ভুল ডিসিশন যে কতটা একটা সমাজকে বা একটা মানুষের ক্ষেত্রে কতটা ক্ষতিকর হতে পারে, তার অনেক প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমি কোনো রাজনৈতিক আলোচনায় আসতে চাইছি না, তাই জন্য আমি বলছিও না। আমি যে সরকারের জামানায় জন্মেছিলাম, ঠিক আছে, তো আমি বারবার বলি যে ইংরেজি শিক্ষা আর স্বাস্থ্যটাকে অনেকখানি তারা ড্যামেজ করে, এটা আমার নিজস্ব মতামত। তো তার ফলস্বরূপ ফলগুলো কিন্তু কখনোই মানে ফলটা মানে কি বলবো, জিনিসটা কমপ্লিট হয়ে গেল হয়তো, প্রভাবটা বা শাসনকালটা কমপ্লিট হয়ে গেলে রেশটা কিন্তু চলতে থাকে। জীবনের সাথে যেহেতু যুক্ত, এগুলো অনেকগুলো জীবনের সাথে যুক্ত, তো সেরকম ব্যাপার আর কি। তো ওই একটাই বলা যায় যে যদি আমি এই বিষয়ে জানি, অজান্তে কিছু হলে তো কারোর এখানে কিছু করার থাকে না। অনেক কিছু মানুষ বংশ পরম্পরায় ক্যারি করে, তো সেগুলো যদি জানা থাকে, তার থেকে বেরানোর উপায় হচ্ছে নিজেকে বারবার পিউরিফাই করো, একবার খতিয়ে দেখো যে কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে। তো আজকে এইটুকুই আলোচনা করলাম, আমার অন্য সকলের আলোচনার অপেক্ষায় রইলাম। তো আজকে এইটুকুই বললাম আমি। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।